পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের জন্য তোমাদের ইংলিশ ফর টুডে পাঠ্য বই থেকে ইউনিট 8 এর পেজ 40-41 থেকে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার এই টিউটোরিয়ালটি আজকে আলোচনা করব। দি লিবারেশন ওয়ার মিউজিয়াম, ঢাকা। তো চলো বন্ধুরা, আমরা তোমাদের এই পাঠের টেক্সট আলোচনা করার আগে আমরা কিছু শব্দের অর্থগুলি জেনে নিব, যেগুলি তোমাদেরকে রিডিং পড়তে সহযোগিতা করবে এবং সহজ হবে, বুঝতে সহজ হবে। ওকে, চলো বন্ধুরা আমরা যাই। এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, ইউনিট 8। আমরা শব্দের অর্থগুলি শুরুতেই জেনে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে আছে ফিল্ড ট্রিপ, শিক্ষা সফর। দ্বিতীয়, রেজিস্ট্রেশন ফর্ম, নিবন্ধন ফর্ম। ক্লাসমেট, সহপাঠী। সানি মর্নিং, রৌদ্রোজ্জ্বল সকাল। চ্যাটার, বকবকানি, গল্পগুজব করা। লাফটার, হাসি খুশি। লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর। গাইড, পথ প্রদর্শক। ওয়েলকামিং অ্যাটিটিউড, বন্ধুত্বপূর্ণ আচরণ। ডকুমেন্টারি, প্রামাণ্যচিত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাস ট্যুর, তোমাদের পাঠ্যপুস্তক থেকে দেওয়া ছবিটা, এবং ছাত্রছাত্রীরা বাসে উঠছে, তারা স্কুল থেকে রওনা দিয়েছে। তো নেক্সট স্লাইডে আমরা যাই। ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধা। ব্রেভারি, বীরত্ব। পেট্রিয়টিজম, দেশপ্রেম। স্যাক্রিফাইস, আত্মত্যাগ। হ্যান্ড রিটেন লেটার্স, হাতে লেখা চিঠি। ওয়েপন্স, অস্ত্রশস্ত্র। পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র। এক্সাইটেড, উত্তেজিত, রোমাঞ্চিত। ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত। কিউরিয়াস, কৌতূহলী। মেমোরেবল, স্মরণীয়। এখন আমরা টেক্সট রিডিংটা পড়ব। চলো বন্ধুরা। ফারহানা স্কুল প্ল্যান্ড এ ফিল্ড ট্রিপ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। ফারহানার স্কুল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সফরের পরিকল্পনা করেছিল। দে আস্কড স্টুডেন্টস টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ। তারা শিক্ষার্থীদের সফরের জন্য একটি নিবন্ধন ফর্ম পূরণ করতে বলেছিল। On a sunny morning, they started for the Liberation War Museum at আগারগাঁও, ঢাকা। একদিন রৌদ্রোজ্জ্বল সকালে তারা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্যে রওনা হল। She and her classmates were excited to explore the museum. সে এবং তার সহপাঠীরা জাদুঘরটি ঘুরে দেখার জন্য খুবই উত্তেজিত ছিল। Their class teacher, Mr. Khan, went with them on this trip. তাদের শ্রেণী শিক্ষক জনাব খান এই সফরে তাদের সাথে গিয়েছিলেন। They started from their school by bus at 9 a.m. তারা সকাল 9টায় স্কুল থেকে বাসে করে রওনা হলো। The bus ride was filled with chatter and laughter. বাসের ভ্রমণটি গল্পগুজব এবং হাসিতে পরিপূর্ণ ছিল। ফারহানা sat next to his friend রাবেয়া। ফারহানা তার বন্ধু রাবেয়ার পাশে বসেছিল। They sang songs together. তারা একসাথে গান গেয়েছিল। When they reached the museum at 10 a.m., the guide, Mr. Kamal, greeted them. যখন তারা সকাল 10টায় জাদুঘরে পৌঁছালো, তখন গাইড জনাব কামাল তাদের স্বাগত জানালো। His welcoming attitude pleased them.
তার বন্ধুত্বপূর্ণ আচরণ তাদেরকে মুগ্ধ করল। মিস্টার কামাল গাইডেড দেম টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য মিউজিয়াম। জনাব কামাল জাদুঘরের বিভিন্ন দিক দেখার জন্য তাদের পথ প্রদর্শন করেন। ফার্স্ট দে ওয়াচড এ শর্ট ডকুমেন্টারি। প্রথমে তারা একটা ছোট্ট প্রামাণ্য চিত্র দেখল। ইট শোড দ্য ব্রেভারি অফ দ্য ফ্রিডম ফাইটার্স ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। এটি মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা প্রদর্শন করেছিল। দেয়ার প্যাট্রিয়টিজম অ্যান্ড স্যাক্রিফাইস ইন্সপায়ার্ড দেম। তাদের দেশপ্রেম এবং আত্মত্যাগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছিল। Around 10:30, they started visiting different galleries. সকাল 10:30 নাগাদ তারা বিভিন্ন গ্যালারি পরিদর্শন শুরু করলো। ওল্ড photographs of war, handwritten letters of the freedom fighters and their weapons were displayed. যুদ্ধের পুরানো ছবি, মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি এবং তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র সেখানে প্রদর্শিত ছিল। They carry the memories of the war. এগুলো যুদ্ধের স্মৃতি বহন করে। They saw the personal belongings of the war heroes. তারা যুদ্ধজয়ী বীরদের ব্যক্তিগত জিনিসপত্র দেখল। The display of the galleries made them curious to learn more about the liberation war. গ্যালারি প্রদর্শনীগুলো তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো জানতে আগ্রহী করে তুলল। Finally, they thanked their guide for his support. পরিশেষে বা সর্বশেষে তারা তাদের গাইডকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানালো। They left the museum at 12:30 p.m. and returned to school at 1:30 p.m. তারা দুপুর 12:30 জাদুঘর ত্যাগ করলো এবং দুপুর 1:30 স্কুলে ফিরে এলো। They shared their feelings and experiences with their families. তারা তাদের পরিবারের সাথে নিজেদের অনুভূতি এবং অভিজ্ঞতা ভাগ করে নিল, আলোচনা করলো। It was really a memorable trip for them. এটি সত্যি তাদের জন্য একটি স্মরণীয় সফর ছিল। তো বন্ধুরা, আমরা তোমাদের 2.1 কোশ্চেন থেকে আমরা একটু আলোচনা করব। এখানে বলা হয়েছে, রিড দ্য টেক্সট এগেইন, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। তোমাদের এই পাঠ্যটি আবার পড়ো এবং জোড়ায় জোড়ায় নিচে প্রশ্নগুলি পড়ো এবং উত্তর দাও। চলো বন্ধুরা, আমরা প্রশ্নগুলি দেখি। এখানে প্রশ্নে বলা হয়েছে, হাউ ডিড দ্য স্টুডেন্টস রিচ দ্য মিউজিয়াম। শিক্ষার্থীরা কিভাবে জাদুঘরে পৌঁছেছিল। হাউ ডিড দ্য স্টুডেন্টস রিচ দ্য মিউজিয়াম, এখানে প্রশ্ন করা হয়েছে। রিচ পৌঁছেছিল ছাত্রছাত্রীরা কিভাবে, হাউ ডিড। তো উত্তরটা কি হবে চলো দেখি। উত্তরটা হচ্ছে, দ্য স্টুডেন্টস রিচড দ্য মিউজিয়াম বাই বাস। ছাত্রছাত্রীরা জাদুঘরে বাই বাসে মানে বাসে চড়ে সেখানে পৌঁছেছিল। দে স্টার্টেড দিয়ার জার্নি ফ্রম স্কুল এট 9 a.m. তারা সকাল 9টায়, 9 a.m. সকাল 9টায় তাদের স্কুল থেকে তারা যাত্রা শুরু করে। দে স্টার্টেড শুরু করেছিল, দিয়ার জার্নি তাদের যাত্রা, ফ্রম স্কুল বিদ্যালয় থেকে এট 9 a.m. আমরা পরবর্তী প্রশ্ন দেখি। হু ওয়েলকাম দ্য স্টুডেন্টস এট দ্য মিউজিয়াম। জাদুঘরে সেই ছাত্রছাত্রীদেরকে কে স্বাগতম জানিয়েছিল। হু ওয়েলকাম, কে স্বাগতম জানিয়েছিল। উত্তরটা দেখি। আনসার, এ গাইড, একজন পথ প্রদর্শক। নেইমড মিস্টার কামাল, তার নাম জনাব কামাল। গ্রিটেড অ্যান্ড ওয়েলকাম, তাদেরকে অভিবাদন এবং স্বাগতম জানিয়েছিল দ্য স্টুডেন্টস হোয়েন দে রিচ দ্য মিউজিয়াম, যখন ছাত্রছাত্রীরা জাদুঘরে পৌঁছায়। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা যদি একটু মনোযোগ সহকারে দেখো ভিডিওটা বারবার, তাহলে তোমরা প্রশ্নগুলি বুঝতে পারবে। কয়েকবার তোমরা দেখো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল।
হাউ ডিড কেমন দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ফিল অনুভব করেছিল আফটার ওয়াচিং দ্য ডকুমেন্টারি, আফটার ওয়াচিং মানে দেখার পরে, দ্য ডকুমেন্টারি মানে প্রামাণ্যচিত্রটা দেখার পরে শিক্ষার্থীদের কেমন লেগেছিল। তোমরাই বলো তোমাদের কেমন লেগেছিল, তোমরা কি বলবে আমি জানি। চলো দেখি, তোমাদের আনসারটা এরকম হবে, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ফেল্ট অনুভব করেছিল, ইন্সপায়ার্ড অনেক বেশি উৎসাহিত বোধ করেছিল, বাই দ্য ব্রেভারি সাহসী, পেট্রিয়টিজম দেশপ্রেমিক, অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগ, যেটা ডকুমেন্টারিতে দেখা শোন ইন দ্য ডকুমেন্টারি, যেটা ডকুমেন্টারিতে দেখানো ছিল, অর্থাৎ প্রামাণ্যচিত্রে দেখানো মুক্তিযোদ্ধাদের বীরত্ব মানে ব্রেভারি, দেশপ্রেম, পেট্রিয়টিজম, আত্মত্যাগ, স্যাক্রিফাইস দেখে শিক্ষার্থীরা অনুপ্রাণিত বোধ করেছে। তোমরা তো এটাই বলবে, তাই না? চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। হোয়াট ডিড দে সি ইন দ্য মিউজিয়াম, তারা জাদুঘরে কি দেখেছিল? হোয়াট ডিড দে সি, হোয়াট ডিড কি, দে সি তারা দেখেছিল, ইন দ্য মিউজিয়াম জাদুঘরে। দেখো প্রশ্নটা কেমন ভাবে করেছে, বুঝতে হবে প্রশ্ন। তোমরা উত্তর দিবে ইন দ্য মিউজিয়াম গ্যালারিস, জাদুঘরের গ্যালারিতে। দে স তারা দেখেছিল ওল্ড ফটোগ্রাফস পুরাতন ছবি, অব দ্য ওয়ার যুদ্ধের পুরাতন ছবি, হ্যান্ড রিটেন লেটার্স, হ্যান্ড মানে হাত, রিটেন মানে লেখা, হাতে লেখা, লেটার্স মানে চিঠি, অফ ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের, এন্ড দিয়ার ওয়েপন্স এবং তাদের অস্ত্রশস্ত্রগুলি ছিল। দে অলসো স দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ দ্য ওয়ার হিরোস, তারা আরো আরো দেখেছিল দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র অব দ্য ওয়ার হিরোস যুদ্ধজয়ী বীরদের, ওয়ার হিরোস যুদ্ধজয়ী বীরদের ব্যক্তিগত জিনিসপত্র তারা দেখেছিল। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ট্রিপ উইল বি মেমোরেবল, হোয়াই মানে কেন, ইউ থিঙ্ক, হোয়াই ডু ইউ থিঙ্ক তুমি কেন চিন্তা করো বা ভাবো যে এই ভ্রমণটা ছিল মানে স্মরণীয়, দ্য ট্রিপ উইল বি ভ্রমণটা হয়ে থাকবে স্মরণীয়, মেমোরেবল মানে স্মরণীয়। তোমার মনে কেন মনে হয় যে এই সফরটি স্মরণীয় হয়ে থাকবে? তোমরা বলো, তোমরা বলবে দি ট্রিপ উইল বি মেমোরেবল। দেখো যে দি ট্রিপ উইল বি মেমোরেবল বিকজ কারণ দ্য স্টুডেন্টস এক্সপ্লোরড ছাত্রছাত্রীরা দেখেছিল বা অভিজ্ঞতা নিয়েছিল হিস্টোরি ইতিহাস, লার্নড অ্যাবাউট দ্য ব্রেভারি অফ ওয়ার হিরোস বীর যোদ্ধাদের যুদ্ধজয়ী যোদ্ধাদের সাহসিকতা সম্পর্কে তারা জেনেছিল, and shared these special experience with their families এবং তারা শেয়ার মানে আলোচনা করেছিল বা সহভাগিতা করেছিল বা তাদের অভিজ্ঞতাগুলি তাদের পরিবারের লোকজনের সাথে জানিয়েছিল, গল্প করেছিল। স্পেশাল এক্সপিরিয়েন্স, এটা স্পেশাল মানে বিশেষ অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতাগুলো, উইথ দিয়ার ফ্যামিলি তাদের তাদের পরিবারের সাথে, দিয়ার ফ্যামিলিস পরিবারের সাথে, উইথ মানে সাথে। অর্থাৎ সফরটি স্মরণীয় হবে কারণ শিক্ষার্থীরা ইতিহাস অন্বেষণ করেছে, যুদ্ধজয়ী বীরদের বীরত্ব সম্পর্কে জেনেছে এবং এই বিশেষ অভিজ্ঞতাগুলো তাদের পরিবারের সাথে ভাগ করে নিয়েছে। ওকে, আমরা পরবর্তীতে যাই। এখন আমরা কোশ্চেন 2.2, রিড দ্য টেক্সট এগেইন, ওই টেক্সটটা আবার পড়ো। ফাইন্ড আউট দ্য টাইম, সময়টা খুঁজে বের করো, হোয়েন দে ডিড দিস অ্যাক্টিভিটিস, তারা যখন এই সমস্ত কাজকর্মগুলি করেছে ওই সময়টা বের করো। এখন আমরা যদি দেখি স্টার্টেড জার্নি ফ্রম স্কুল, তারা স্কুল থেকে কয়টায় যাত্রা শুরু করেছিল? তোমাদের কি মনে আসে বলতো? 1, 2, 3, 9 AM, সকাল 9টা। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি আগেই বলে দিই, AM কোন সময়ের আগে যদি AM থাকে তাহলে এটা সকাল ধরা হয়, আর যখন PM হবে সেটা চলে যাবে দুপুর বা বিকালে। ধরো রাত 12টার পর থেকে AM বসে এবং আহ, দুপুর 12টার আগ পর্যন্ত, অর্থাৎ 11টা 59 মিনিট পর্যন্ত AM বসবে। যখন সেটা 12টা পার হয়ে যাবে দুপুর বেলা বা দিনের বেলা, তখন PM বসবে। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নগুলি দেখি আবার।
রিচড দ্য মিউজিয়াম, জাদুঘরে পৌঁছেছিল। কখন জাদুঘরে তারা পৌঁছেছিল? নিশ্চয়ই 1 ঘন্টা সময় লাগছে। 10 AM, সকাল 10টা। 10 AM, সকাল 10টায় তারা জাদুঘরে পৌঁছেছিল। তোমাদের এটা মনে থাকতে হবে। স্টার্টেড ভিজিটিং ডিফারেন্ট গ্যালারিজ, তারা গ্যালারি পরিদর্শন শুরু করেছিল। বিভিন্ন গ্যালারিগুলি তারা পরিদর্শন শুরু করেছিল। সেটা কয়টায়? সেটা 10:30, 10:30 AM, মানে সকাল 10:30। 10:30। এখানে দেখো 1 ঘন্টায় হলো 60 মিনিট। তো 1 ঘন্টার অর্ধেক হলো 30 মিনিট। তাহলে 10টা বাজার পরে আরো 30 মিনিট পার হয়ে গিয়েছিল, অর্থাৎ 10:30 হয়ে গেছিল। সেজন্য ইংলিশে এটাকে বলা হয় 10:30। আর এটাকে যদি আমরা এখানে বলি, আহ আমরা পরবর্তীটা দেখি, তো সেখানে বুঝতে সহজ হবে। চলো। লেফট দ্য মিউজিয়াম, জাদুঘর ত্যাগ করেছিল কয়টায়? 12:30 PM। এই যে এখানে দেখো 12টার পর আমি বলেছিলাম PM আসে। 12:30, দুপুর 12:30। খুব সুন্দর। তো 12টার পর থেকে PM বসে, আর 12টার আগে, রাত 12টার পর পর্যন্ত AM বসে। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তোমাদের মনে থাকবে তোমাদের? ওকে, আমরা চলো পরবর্তী ইয়েটা দেখি। রিটার্নড টু স্কুল, অর্থাৎ স্কুলে তারা ব্যাক করেছিল, স্কুলে ফিরে এসেছে। কয়টায় ফিরে এসেছে? 1:30 PM, অর্থাৎ 1:30, দুপুর 1:30। ওকে। ওকে, চলো আমরা একটু ঘড়িটা দেখি এখানে। তোমাদের এটা আসলে খুব, আমার মনে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। অনেকেই কাটার ঘড়িগুলি, আসলে আমরা এখন মোবাইলে আমাদের টাইম পাওয়া যায়, সেখানে ডিজিটাল টাইমটা আমরা দেখি। কিন্তু আমরা আগেকার দিনে অ্যানালগ ঘড়ি আমরা ব্যবহার করতাম, এবং এখনো অ্যানালগ ঘড়ি পাওয়া যায়। তো সেখানে ঘড়িতে 2-3টা কাটা থাকে। আমাদের এই ঘড়িতে আহ তুমি দেখো এখানে একটা কাটা লম্বা, সবচেয়ে লম্বা একটা কাটা, আর একটা মোটা কাটা, এটা শর্ট, এবং একটা চিকন কাটা, এটা সেকেন্ডের কাটা। আর যেটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে মিনিটের কাটা। আর যেটা হচ্ছে শর্ট মোটা, এটা বড় কাটা আর কি, এটা হচ্ছে ঘন্টার কাটা। তো এখন তুমি দেখো, সবার উপরে 12, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 12 পর্যন্ত আছে। এখানে এই 12 থেকে 1 পর্যন্ত হলো 5 মিনিট, 2 পর্যন্ত 10 মিনিট, 3 হলো 15 মিনিট। মানে 5 মিনিট করে আর কি, অর্থাৎ একটা নাম্বার থেকে আর একটা নাম্বারে আসতে 5 মিনিট সময় লাগে। তাহলে এখানে যেহেতু 12টা আছে, তাহলে 1 থেকে শুরু হলে 5 × 60 মিনিটে এই 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 কাটাটা 60 মিনিটে এখানে এসে পৌঁছাইতে পারে। আচ্ছা। আর এই কাটাটা হচ্ছে, আহ এটা যখন এখান থেকে শুরু করে এখানে আসবে, তখন এটা মাত্র একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবে, মানে এখান থেকে এখান থেকে 1 ঘন্টা। তাহলে আমরা এই কাটাটা দেখতে পাচ্ছি 9টার ঘরে, তার মানে 9টা বাজে। আর মিনিটের কাটাটা দেখতে পাচ্ছি 12টা পর্যন্ত, মানে একদম পুরা 60 মিনিট পর্যন্ত, তার মানে এখানে ডাইরেক্ট 9টা বাজে, এটা বোঝানো হয়েছে। আর সেকেন্ডে কাটা দিতে, তাহলে 30 সেকেন্ড সেখানে বোঝানো হচ্ছে আর কি। তো চলো আমরা উম, পরের এটা তো 9 AM দেখলাম, আমি সকাল 9টা বাজে আমরা দেখলাম। এখন আমরা দ্বিতীয় ঘড়িটা দেখি। এখানে ঘন্টার কাটাটা আছে 10টায়, এবং আহ, মিনিটের কাটাটা জাস্ট 12টার মধ্যে, অর্থাৎ প্লেন একদম 10টা বাজে। হ্যাঁ। আহ, এখানে যে 10 AM, 10 AM বোঝানো হয়েছে এটা এখানে এই ঘড়িতে। আমরা পরবর্তী ঘড়িতে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ঘন্টার কাটাটা 10 আর 11-র মাঝামাঝি, এবং মিনিটের কাটাটা ঠিক 6-এর উপরে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসতে তার সময় লাগে 30 মিনিট। 5, 6, 30। তাহলে 10:30। 10:30, এটা হচ্ছে 10:30। হাফ মানে অর্ধেকটা, 10:30, মানে 10টা থেকে আরো হাফ গত হয়ে গেছে, অর্থাৎ 10:30 হয়ে গেছে। 10টা 30 মিনিট। আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে ঘড়িটা দেখি। এখানে আমরা 12টার পরে দেখতেছি, 12টা থেকে 1টার মাঝামাঝি, এবং মিনিটের কাটা দেখতেছি হাফ, মানে 30 মিনিটস এর ঘরে। তার মানে 12:30 বাজে। এই যে 12:30 PM, 12:30, দুপুর 12:30 বাজে। আমরা এটা বুঝতে পেরেছি। ওকে, আমরা পরবর্তী ঘড়িতে যাই।
এখানে দেওয়া আছে 1:30, 1:30 PM, 1/2 past 1, অর্থাৎ দুপুর 1:30 বাজে। এখানে তুমি দেখো 1:30 একের পর 2-এর বসার আগে মানে মাঝামাঝি করে ঘন্টার কাঁটাটা আছে। আর এখানে ঠিক 30 মিনিটস এর জায়গায় আছে মিনিটের কাঁটাটা, অর্থাৎ 1:30। এখানে 1:30 বাজে, দুপুর 1:30 বাজে। তো চমৎকার বন্ধুরা, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা খুব উপভোগ করেছো। আশা করি তোমরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।